সকাল সকাল বেরিয়ে পড়লাম রেডি হয়ে তিনজনাই। বাবাই ক্যামেরা হাতে নিয়েছে আর আমরা আগে এগিয়ে যাচ্ছি বাস ধরার জন্য। তো সামনেই বাসটা ধরবো, বাজারে যাব না। আর একদমই টাইম হাতে নেই, সেই কারণে ভিডিওটা বাড়ি থেকে শুরু করে বেরোতে পারলাম না। তাড়াহুড়ো করে হেঁটে যাচ্ছি। 6:40-এ বাস, তো বেজে গেছে প্রায় 6:35, তাই যাচ্ছি তাড়াহুড়ো করে। আর এই ভিডিও শ্যুট নিয়েও আমার হচ্ছে সোমবারে, মঙ্গলবার পাবলিক হতো, সেটা আমি পেরে উঠিনি কোনো কারণবশত। কারণ ভিডিও এডিটিং না হলে তো আর পাবলিক করা সম্ভব নয়, তো সেই কারণে সেটা হয়ে ওঠেনি কোনো ব্যস্তর কারণে। একদিন লেট হয়ে গেল ভিডিওটা পাবলিক করতে। আর বাবাই যাচ্ছে আমাদের পিছু পিছু। দেখো একদমই হাতে সময় নেই, ভেবেছিলাম বাড়ি থেকে অন করব ভিডিওটা। আর এই জায়গাতে বাসটা আসবে মনে হয় 5 মিনিট লেটে আসবে। চারিদিকে সবুজ ভরা মাঠ আর এদিকে চৌরাস্তা, চারিদিকে রাস্তা ভাগ হয়েছে। এটা আমাদের বাড়ি থেকে সামনেই, বেশি দূরে না। আগেও তোমাদের সাথে এই জায়গাটা শেয়ার করেছি। বাসটা আসবে মনে হচ্ছে, এখন হর্ন বেজেছে। তো হ্যাঁ বন্ধুরা, কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে এখনও বলা হলোনি। গত আগের ভিডিওতে বলেছিলাম জন্মাষ্টমীর দিন কোথাও আমরা যাব। তো আমরা যাচ্ছি এখন মায়ের বাড়ি। মায়ের বাড়ি থেকে আবার অনেকেই যাবে, সেখান থেকে আমরা যাব পাঁচমুড়ার বৃন্দাবন দেখতে। তো সেখানেই যাব। এইটাই ছিল আমাদের মনের একটা ছোট স্বপ্ন পূরণ, অনেক দিন থেকেই ভাবা আছে যাব। আর এই যে দেখো ফাইনালি গাড়ি পেয়ে গেছি, বাস চলে এসছে। বুড়ি ওই পাশে একটা সিটে বসেছে, এই পাশে বাবাই আর আমি বসেছি। মায়ের বাড়িতে নামবো, মায়ের বাড়ি থেকে ওখান থেকে গাড়ি ভাড়া করে আবার যাওয়া হবে। তো ফোনে জিজ্ঞাসা করা হলো যে মারুতি ভাড়াই করা হয়েছে, সেই রকম অনুপাতেই লোক যাওয়ার হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, সবাই কিন্তু সাথে থেকে ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এটা একটা বাসে যাচ্ছি, তারপরে দেখো বাস চেঞ্জ করে আবার একটা গাড়িতে চাপলাম, কারণ এক গাড়িতে মায়ের বাড়ি যাওয়া যাবে না আমরা যে গাড়িতে যাচ্ছি। তো এখানেও এখন সকালের দিকে গাড়িগুলো বেশ ফাঁকা ফাঁকাই। তো এটা অনেক লং বাস, দেখো অনেক মানুষজন আছে আগের দিকে। যেহেতু সকালের বাসগুলো সব ফাঁকা ফাঁকাই এখন, সেহেতু মানে সিট সব খালি। এ পাশে একটাই 3টে করে সিট আছে এক সাইডে, বুড়ি বাবাই বসেছে, আমিও বসবো। ফাইনালি দেখো মায়ের বাড়ি পৌঁছে গেলাম আমরা। তো ওইদিকে মায়ের নতুন বাড়িটা কমপ্লিট হয়ে গেছে, এখনও প্লাস্টার তো সমস্ত কিছু বাকি আছে, কিন্তু ঢালাই আর এখন থাকার মতো মানে সব কিছু সরাবরা চলছে। আর ওদিকে মাটির বাড়িটা রয়েছে। তো আমরা নতুন বাড়িটাতেই ঢুকলাম। দেখো যে বৃষ্টি পড়ছে, জন্মাষ্টমীর দিন বলে তো কথা, তো বৃষ্টি হতেই হবে, তাই না? এদিকে দেখো এক ভাইপো বসে ফোন দেখছে, আর আসার মাত্র মা দেখো এটা সেটা কথা, মানে কি বলবো, সামনে আসলেই তো বলো কত রকমের কথা, তাই না, হয়ে যায়। তো সেই কথা মায়ের শুরু হয়ে গেছে। আর এই যে একদম ফ্রি ফায়ার করছে, মনে হয় গেম খেলছে, গেমের নেশা হয়ে গেছে। তো যাই হোক দেখো এখনও বসিনি, গাড়িতে আসলাম না, গাটা কেমন যেন গুললে গেলো, খালি পেটে কিছু খাওয়া হয়নি। আর সকালে গাড়িতে চাপা, অনেক দিন গাড়িতে চাপাও হয়নি। তো সেই কারণে বৌদি দেখো চা করে রেখেছিল, চা দিচ্ছে। এদিকে বাবাইকে চা দিচ্ছিলো, বাবাই চা নিল না, বললো আমি খাবোই না, আমার পেট গরম। আমি বললাম আমাকে চা বিস্কিট দাও। বুড়ি তো দুধ চা খায় না, দুধ চাই করে রেখেছি, তো চা বিস্কিট নিয়ে খাচ্ছি। তো বন্ধুরা সবাইকে জানাই আজকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আর আমার তরফ থেকে অনেক অনেক ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম। সবাই ভালো থেকো, আজকের দিনটা সবারই ভালো কাটুক। চা বিস্কিট খেয়ে স্নানটা সেরে নিলাম। বাড়িতে স্নান করে বেরোয়নি, সময়ই পাইনি, ভেবেছিলাম বাড়ি থেকে স্নান করে বেরোবো। তারপর এখন দেখো পায়ে আলতা লাগাচ্ছি। আজকে শুভ জন্মাষ্টমী, আবার যাচ্ছি বৃন্দাবন, তো সেই কারণেই তো পায়ে আলতা লাগাবোই। তো সেই জন্য স্নান করে নিয়ে মায়ের একটা শাড়ি জড়িয়ে নিয়ে, শাড়ি জামা কাপড় কিছুই আনা হয়নি বাড়ি থেকে, বাড়ি ফিরে যাওয়ার কথা আছে। তো দেখো এদিকে মানে একদম শাড়ি সব মানে মাথা টাথা চিরুনি করে একদম যা কিছু গয়নাগাঁথি পরা সব পরে নিয়েছি। ওদিকে ছোট বৌদি রেডি হয়ে গেছে, সেই যে গোলাপি কালার শাড়ি পরে। আর ওদিকে গাড়ি আসবে, বৌদি ছোট বৌদির মায়ের বাড়ি থেকেও আবার আসবে কয়েকজনা। তো সেই জন্য আমরা তাড়াহুড়ো করছি, তারা ফোন করছে বারবার। তো বললো মুড়ি কটা খেয়ে নাও। তো দেখো মুড়ি খাচ্ছি, খাবার ইচ্ছেটা ছিল না সেরকম। এদিকে বড় ভাইপো এসেছে, ও খাচ্ছে, আমিও খাবো। আজকে যেহেতু জন্মাষ্টমী, ভেবেছিলাম আজকেই জন্মাষ্টমীটা পালন করব। তো এখানে এসে নিয়মটা অন্যরকম শুনলাম, বললো না গোসাই মতে জন্মাষ্টমী পালতে গেলে মঙ্গলবারে হবে, আর অনেকেই সোমবারে করছে। তো বললো যেহেতু গাড়ি ঘোড়ার ব্যাপার আর রাস্তায় যাচ্ছ, খেয়ে নাও, জন্মাষ্টমীটা না হয় কালকেই পালা হবে, আগামীকাল মানে মঙ্গলবার দিনে। তো তাদের কথা মতো খেয়ে নিলাম।
এদিকে দেখো এই যে ছোটো বৌদির মায়ের বাড়ি থেকে যে কজন আর আসার কথা ছিল সবাই চলে এসেছে বলতে দেখো ছোটো বৌদির ভাইয়ের বউ এসেছে, ছোটো বৌদির মা এসেছে, আরও ছোটো বৌদির ভাইয়ের শ্বশুর শাশুড়ি আর এই দুটো পুচকো ছোটো বৌদির ভাইপো ভাইজি। তো এই সবাই এসেছে, মিষ্টি নিয়ে এসছে, সবাই মিষ্টিমুখ করছে। দেখো একে তাকে ছোটো বৌদি মিষ্টি বিলিয়ে দিচ্ছে। এদিকে ভাইপো দাঁড়িয়ে আছে, ওইদিকে আর ওই যে নীল কালার শাড়ি ওটাই হলো ছোটো বৌদির ভাইয়ের বউ, আর ওই হলো বড় বৌদি। সেটা তোমরা তো আগেও দেখেছো, আজও বললাম। এই যে দেখো এই যে মিষ্টি মুখে নিল বড় বৌদি, আর এই খাবে না, ভাইপো খাবে না, ও লজ্জা পাচ্ছে। এই দেখো ওর মামিমা এদিকে মুখটা তুলে দিচ্ছে, বলে ভিডিও শ্যুট নিচ্ছ তো সেই কারণে মুখটা নিচের দিকে ঝুঁকিয়ে রেখেছে। তো যাই হোক, আমাকেও দিচ্ছিলো, আমি বললাম না আমি খাবো না, সবে মাত্র মুড়ি কটা খেলাম। একদম পুরোপুরিভাবে ফাইনালি রেডি হয়ে গেছে, শুধু বেরোনোর পালা। সবাই দেখো বলে সেলফি নাও এখান থেকে। আমাদের এটা মায়ের হচ্ছে মাটির বাড়িটা, এখানে আমরা এসেছি। এখানে যেহেতু আলমারিটা রয়েছে আর সাজুগুজুর ব্যাপার রয়েছে সেই কারণে এখানে সবাই এসেছি। মাও রেডি হয়ে গেছে, এদিকে মাও যাচ্ছে, আর বুড়ি ভাইজি এরা শাড়ি পরেছে। ওইদিকে উপর দিকে ঠাকুমা বাবার ছবি রয়েছে, তো সেইখানে মা দেখো প্রণাম করবে, সবাই প্রণাম করে বেরোবো এখান থেকেই। তো এদিকে কি বলবো, বেরোনোর সময়তে এত জোর বৃষ্টি শুরু হয়ে গেছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। বাইরেটাতে কী হারে বৃষ্টিটা পড়ছে। যাওয়ার সময়তে গাড়িতে একবার চেপে গেলে আবার বৃষ্টি যতই হোক না কেন, কিন্তু বাড়ি থেকে বেরোতে হবে, তো গাড়ির কাছে তো যেতে হবে বলো, গাড়ি সে রাস্তায় রয়েছে। তো দেখা যাক কি হয়। তো ফাইনালি দেখো আমরা বেরিয়ে গেছি গাড়ি চেপে, আর বৃষ্টি তো পড়েই চলেছে, দেখতেই পাচ্ছ পরিস্থিতিটা আবহাওয়ার। আর কিছু উপায় নেই, এভাবে থেমে থাকলে সময় পার হয়ে যাবে আর আমাদের যাওয়াও হয়তো আটকে পড়বে বৃষ্টির কারণে। তো বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে গেছি, যে রাস্তায় যাচ্ছি দেখো। ফাইনালি দেখো পৌঁছে গেছি সেই জায়গাতে বলতে এখানটা বৃন্দাবনটা নয়, একটু পায়ে হেঁটে যেতে হবে। এখানটাতে হচ্ছে গাড়ি পার্কিং, তো সেখানে গাড়িটা স্ট্যান্ড করা হচ্ছে আর সবাই যে একে একে নামছি। বৃষ্টিটা এখন একটু থেমেছে, ভালোই হলো। এই যে দেখো সবাই নামছে, আবার কেউ কেউ আমরাও নামলাম। আর বুড়ি ভাইজি তো শাড়ি পরেছে, কি সমস্যার কারণ, জামা পরলেই ভালো হতো, একেই তো বৃষ্টি পড়ছে। আবার গাড়িতে একটু মানে যে যতজন প্রয়োজন আছে ততজনের থেকে একটু দু একজন বেশি হয়ে গেছে, একটু মানে টেপাটিপিভাবে আসা হলো, তাই দেখো নামতেও ওদের অসুবিধে হচ্ছে। বৃষ্টি আবারও আসবে বলে মনে হচ্ছে, আকাশটা এমনভাবে ঘনিয়ে রেখেছে যে কি বলবো। তো এগিয়ে যাচ্ছি দেখো বৃন্দাবনের দিকে, সেই পাঁচমুড়ার বৃন্দাবন, সেই যে দেখো মন্দির দেখা যাচ্ছে। তো মা এগিয়েছে, আমরা সবাই ক্যামেরার এপাশে আছি, মা আগে এগিয়েছে রাস্তায়। দেখো এপাশে তো গাড়ি রাখা হলো, আর ওই পাশে যে দেখা যাচ্ছে ওখানটাতেই বৃন্দাবন। তো চলো বন্ধুরা সবাই মিলে দেখি। জানি না আজকে ভিডিও কতটা শেয়ার করতে পারবো তোমাদের সাথে, হয়তো আজকের ভিডিওর পার্ট 1 হবে, আবার পার্ট 2তে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। সবাই কিন্তু ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তোমাদেরকে। তো এই যে দেখো ফাইনালি মন্দিরের কাছাকাছি আমরা চলে এসেছি। এই মেন গেট হলো, এটা দিয়েই সবাই ঢুকছে। বৃষ্টির জল এখানে অনেকটাই থেমেছে। তো হ্যাঁ বন্ধুরা, আমার রিকোয়েস্ট রইল, আরেকটা বারবার বলছি তোমাদেরকে, পার্ট 2তে ফলো রেখো। অবশ্যই সমস্ত বৃন্দাবনটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কোথায় কি আছে, কিভাবে রাধা কৃষ্ণের দর্শন পাওয়া যাবে, কোথায় তারা রয়েছে, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। সবাই কিন্তু চ্যানেলকে ফলো রেখো, আবারও বলছি, এটা আমার অনুরোধ রইল। এই যে দেখো সবাই আগে হেঁটে যাচ্ছে। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় কেন করছি না, কারণ বড় ভিডিও তোমরা কেউই ধৈর্য নিয়ে দেখবে না, স্কিপ করে করে দেখবে। সেই কারণে আমি পার্ট 1 পার্ট 2 দুইভাবে ভিডিওটা বানাবো।